বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি কোরবানির চাঁদ রাত থেকে ভিডিওটা শুরু করেছি। চাঁদ রাত বলাটা ভুল হবে, মানে কোরবানির ঈদের আগের দিন রাত থেকে ভিডিওটা শুরু করেছি। আমার অনেক কিছু প্রিপারেশন নেওয়া এখনও বাকি, তাই আজকে এই টাইমটুকুই আমার হাতে সময় আছে। ভাবলাম এই সময়টুকু লস না করে আমি কাজগুলো এগিয়ে রাখি, না হলে আগামীকাল আমার উপর অনেক বড় দখল যাবে। সবাইকে ঈদ মোবারক। ঈদের আনন্দ যে কতটা বেশি সেটা আমার ছোট্ট দুইটা পরীকে দেখলেই বোঝা যায়। তবে আমি যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছি, আমার দুইটা বাচ্চা আছে, সংসার আছে, পরিবার, সবাইকে নিয়ে না এখন আমার ঈদটা কাটে অন্যরকম। একটা সময় আমার ঈদ কাটতো সন্ধ্যা হলেই মেহেদি লাগানো, সেই সাথে মায়ের হাতের মজার মজার খাবারের চিন্তা করা, সবার সাথে আনন্দ উল্লাস করে দিন কাটানো, এটাই ছিল আমার ঈদের আনন্দ। নতুন জামা পরা, জুতা কিনা। তবে এখন হয়ে গিয়েছি সংসারী একজন মানুষ। এখন ধরেন প্রতিটা সাংসারিক মানুষ তো বুঝতেই পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। আগামীকাল কি রান্না করব, ঈদের দিন পরিবারের সবাইকে কি খাওয়াবো, সেটাই এখন মাথায় ঘুরছে। দুইটা হাত ভর্তি করে মেহেদি দেওয়ার এখন আর সময় নেই। এখন আমার মেয়েরাই মেহেদি দেয়, এটাই আমি দেখে আনন্দ নেই। তবে হ্যাঁ, এখন যে কাজকর্মগুলো করি এটাতেই আমি আমার শান্তিটা খুঁজে নিয়েছি। তো যাই হোক, আজকে সন্ধ্যায় একটু নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পর যে জিনিসগুলো এঁটো হয়েছে এগুলো একটু ধুয়ে নিচ্ছি। আমার এই সিরামিকের জিনিসগুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন, মানে ভালো লাগে দেখতে। দামটাও অনেকে জিজ্ঞেস করেছেন, আসলে ব্যস্ততার কারণে দামটাই বলা হচ্ছে না। ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি যে সিরামিকের বাটিগুলো কিনেছি এগুলো খুবই রিজনেবল প্রাইসে কিনেছি। আমাদের এখানে আরএফএল বেস্ট বাই থেকে নেওয়া হয়েছে, আর আমার কাছে মনে হলো যে অনলাইনের তুলনায় ভালোই। এখানে আমি নিজে দেখে কিনতে পেরেছি, আমার কাছে ভালোই লেগেছে। আমার এই সিরামিকের জিনিসগুলো অনেক শখের, আমি যখন যেটা পছন্দ করি তখন সেটা কিনে নেই, এই আর কি। তো এখন নাস্তা করার পর যে জিনিসগুলো ধুয়ে রেখেছি সেগুলো জায়গা মতো রেখে তারপর আমি অন্যান্য কাজগুলো করে নেব। আজকে আমার অনেক কাজ, কারণ আজকে আমার বাসায় অনেক অনেক বাজার আনা হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের ভাইয়া ব্যস্ততার কারণে বাজারে যেতে পারছে না, আর সে বাজার আনা মানে অনেক বাজার আনা একসাথে। মানে যখন বাজারে যাবে সে আবার কয়েকদিন পরে পরে বাজারে যাওয়া পছন্দ করে না। তো একবারে বাজার নিয়ে আসে অনেক অনেক বাজার, তো সেগুলো গুছানো আবার আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও কিছু করার নেই, যেহেতু ব্যবসায়ী মানুষ সবসময় তো সময় দিতে পারে না। তো এই কারণে আমি এখন কাজগুলো করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া একদম এবার লাস্ট সময়ে গিয়ে বাজার করেছে। আমার কিন্তু এরকম কখনোই হয় না। সবসময় দেখা যায় ২-১ দিন আগেই বাজার করে আনা হয়। তবে এবার একদম চাঁদ রাতের বিকেলে আমাদের বাজার করা হয়েছে। মানে ঈদের দিনের আগের দিন বিকেলে বাজার করেছি। এ কারণে আমি সন্ধ্যার পর থেকে সব গুছানো শুরু করলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে আমি গোটা মশলা, সেই সাথে যে ফাঁকি মশলাগুলো আছে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একটা বক্সে রেখে দিয়েছি। তারপর দারুচিনি, এলাচ, লং, তেজপাতা, তারপর শুকনো মরিচ, যেগুলো আমার আগামী কালকে রান্না করার কাজে লাগবে, সেগুলো আমি একটা বক্সে গুছিয়ে নিয়েছি, যেন মাংসটা রান্না করার সময় ঝটপট নিয়ে রান্নাটা করে ফেলতে পারি। আমি কিন্তু এই কাজগুলো এখন না করলে কালকে আমাকে করতেই হবে, আর তখন আমার অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। মাংস এনে মাংস গুছানো, রান্না করা, তারপর আবার এইসব কাজ করা, এগুলো নিয়ে কিন্তু আমি খুব প্যারায় পড়ে যেতাম। এই কারণে এখনই করে নিচ্ছি।
জিরা গুঁড়ো করাটা আমি কিনি না, কারণ ওই জিরা গুঁড়ার মধ্যে কোনো ফ্লেভার আসে না। তো আমি হচ্ছে আস্ত জিরাকেই এভাবে ফাঁকি করে নেই, আর এটার মধ্যে যে ঘ্রাণটা ওইটা মাংসে দিলে খুবই ভালো লাগে খেতে। আমার মেয়ে লিচু নিয়ে যাচ্ছে, আপনাদের ভাইয়া বলেছিলাম বাজার করেছে, সে অনেক অনেক লিচু নিয়ে এসেছে একসাথে। তো ওখান থেকে ওকে বললাম তুমি এখান থেকে নিয়ে তারপর খাও, এখন আমি দেওয়ার সময় নেই। তো সে নিজেই নিজের মতো করে লিচু নিয়ে নিচ্ছে। আর এখানে আমি হচ্ছে ডাইনিং টেবিলের ওপর ব্লেন্ডারটা বসিয়ে তারপর ওখানে ব্লেন্ড করে তারপর এখানে এনে আপনাদের সাথে শেয়ার করছি। মানে এখানে যদি আমি ব্লেন্ডারটা বসাই, লাইন কিন্তু এখানেও আছে, তবে ওই যে ভিডিওটা করতে পারবো না, এই কারণে ডাইনিং টেবিলের ওপরে করে তারপর এখানে নিয়ে আসলাম। খুব সুন্দর করে মিহি করে ফাঁকি করে নিয়েছি, জিরা ফাঁকি। তারপর ওইটা রেখে দিয়েছি, আবার কিছু আনামও রেখে দিয়েছি আস্ত, কারণ একসাথে যদি গুঁড়ো করে ফেলি তাহলে ঘ্রাণটা চলে যাবে। এই কারণে আমি অর্ধেকটাই রেখে দিয়েছি আস্ত, যখন আমি আবার প্রয়োজন হবে তখন আবারও গুঁড়ো করে নেব। আগামীকাল শুধুমাত্র একটা সেমাই রান্না করব, লাচ্চা সেমাই। আমি রোজার ঈদে অনেক আইটেম করি, তবে কোরবানির ঈদে শুধুমাত্র লাচ্চা সেমাইটা রান্না করি। আর একটু হালকা পাতলা নাস্তা তৈরি করি, যেমন রুটি পরোটা হোক, ভাজি, যে কোনো কিছু একটা করে নেই। কোরবানির ঈদে দেখা যায় খাবারটা খাওয়া হয় না সেরকম, তবে রোজার ঈদে তো সবাই খাবারটা খায়। আর কোরবানির ঈদে আপনাদের ভাইয়া কোরবান করার পরে খাবারটা খেতে পছন্দ করে। আর অনেকটা দেরি হয়ে যায় আমাদের, মানে আপনাদের ভাইয়া বাসায় এসে নাস্তা করতে। এই কারণে আমি হালকা করেই একটু সেমাই রান্না করি, আর রুটি পরোটা যেটাই হোক সেটা বানাই। এভাবে করি কোরবানির ঈদের সকালটা আমাদের যায়। আর আমি হচ্ছে সবার প্রথমে যখন কোরবানটা করার পর কলিজাটা দিয়ে যায় সেটাই রান্না করি, আর সেটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করা হয়। আর গরুর মাংস আনতে আনতে যেহেতু বিকেল হয়ে যায়, এই কারণে কিন্তু আমি সন্ধ্যার দিকে রান্নাটা বসাই। সবাইকে দেওয়ার পর নিজেদেরগুলো গুছিয়ে তারপর নিজেদের বাসার জন্য রান্না করি একদম বিকেলে বা সন্ধ্যায়। তো সেগুলো দেখি আপনাদের সাথে যদি পারি তাহলে শেয়ার করব, আর না হলে তো কিছু করার নেই। আগামীকালের জন্য আমি এখানে অনেকগুলো আদা রসুন কুচি করে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ ছিলে নিয়েছি। যদিও পেঁয়াজগুলো এখন আর কাটবো না, পরের দিন মানে ঈদের দিন একদম মাংস আনার পর টাটকা টাটকা কেটে তারপর দিব, এতে করে ভালো লাগবে খেতে। তো এখন আমি হচ্ছে এই আদা রসুনগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো পেস্ট করে নেওয়ার পর আমার মাথা থেকে অনেক বড় একটা ভেজাল যাবে। কোরবানির ঈদে আর যাই হোক, মশলাটাই হচ্ছে মেইন। এই কারণে মশলাটা যদি করে নেওয়া হয় তাহলে অনেক বড় ঝামেলা শেষ হয়ে যায়। তো আমার মোটামুটি সব মশলাই গুছানো শেষ, শুধুমাত্র এই তো আদা রসুনটা ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আমি ছোট ছোট 3টা দইয়ের বক্স নিয়েছি, এগুলোতে রেখে দিব। আগামীকাল আমি হচ্ছে এগুলো দেখব যে ফ্রিজটা যদি ভরে যায় তাহলে এগুলো নর্মালিই থাকবে, আর যদি ফ্রিজে একটু জায়গা থাকে তাহলে আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তবে এখন আমি এগুলোকে নর্মালিই রেখে দেব, কিছু করার নেই, কারণ ফ্রিজটা আপাতত খালি রাখতে হবে। এই তো আদা রসুন ব্লেন্ড করা হয়ে যাচ্ছে, তারপর আমি অন্যান্য টুকটাক কাজগুলো করব। আমার কিন্তু আজকে ইচ্ছা ছিল যে পুরো বাসাটাকে পরিষ্কার পরিপাটি করে নেব, মানে আগামীকালের জন্য একদম রেডি করে নেব। তবে এই কাজগুলো করতে করতে না অনেকটা দেরি হয়ে গেল, এ কারণে আর পেরে উঠলাম না। না হলে ইচ্ছা ছিল চাদরগুলো চেঞ্জ করব, প্রত্যেকটা জায়গার রানার, সেই সাথে প্রত্যেকটা জায়গায় একটু নতুন করে সাজাবো। তবে কি বলবো, সময়ের সাথে কোনোভাবেই পেরে উঠলাম না। আপনাদের সাথে খুব সহজে এইটুকু ভিডিও শেয়ার করেছি তাই না, তবে এটার পিছনে কিন্তু আমার অনেকটুকু সময় চলে গিয়েছে। এই কাজগুলো আমাকে পরিপূর্ণভাবে করার পর আপনাদের সাথে ছোট্ট ভিডিও আকারে শেয়ার করতে হয়েছে, তবে আমি কিন্তু কাজটা অনেকক্ষণ সময় থেকেই করেছি। এ কারণে কিন্তু দেরি হয়ে গেল, না হলে অন্যান্য কাজগুলো আবার করতে পারতাম। আর একা হাতে যেহেতু করছি সব কিছু বেশি প্রেশার দিয়ে করার মতো অবস্থা নেই, এই কারণে আর করলাম না। আপনাদের ভাইয়া বাজারে যাওয়া মানে পুরো বাজারটা তুলে নিয়ে আসা। এখানে লিচু, তারপর আম, সেই সাথে আপেল, সব কিছুই আনা হয়েছে। তো এগুলো আমি একটু রেখে দিচ্ছি গুছিয়ে, কারণ এগুলো এভাবে রাখলে আমার কাছে খুবই ঝামেলা লাগে। আমি কিন্তু লিচুগুলোকে একদম গোড়া থেকে ছুটিয়ে তারপর যেই পাতার অংশটা আছে ডাঁটা সহ সেটা ফেলে দিব, আর শুধু লিচুটা রেখে দিব, এতে করে অনেকটাই ঝামেলা শেষ হয়ে যায়।
আর আমাদের ঈদের স্পেশাল সেমাই হচ্ছে এটা। এটা না হলে আমাদের ঈদের দিনটা খুব ভালো কাটে না। মানে একদমই মজা হয় না। ঈদ মানেই হচ্ছে এই সেমাইটা, আর এটার জন্য আমরা দুজন অনেক দূরে গিয়েছি। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।